হ্যালো ভিউয়ার, আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর কোষে দেখি 10 অধ্যায়ের 1 থেকে 5 পর্যন্ত এই অঙ্কটির সমাধান করব। তোমরা ভাবে দেখুন। এক নম্বর অঙ্কটা আছে 3 টাকা 7 জন ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই। হিসাব করে দেখি প্রত্যেক কত পয়সা পাবে। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন। দেখার জন্যটা যেহেতু 3 টাকা এখানে আছে, 3 টাকা, এই 3 টাকাকে কিন্তু 7 জন দিয়ে ভাগ করা যাবে না, কারণ টাকাকে পয়সা করতে হবে। অর্থাৎ প্রথমে 3 টাকা সমান হচ্ছে 300 পয়সা করে নিলাম, কারণ 1 টাকা সমান আছে, এখান তোমাকে জানতে হবে যে 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। অর্থাৎ 3 টাকা লেখা আছে, 3 টাকা সমান আছে 300 পয়সা। তাই 300কে আমি ভাগ করবো 7 দিয়ে, 4 7 28, 28 কয়ে 10, 28 কয়ে 10, 2 দিলে হাত থেকে 1, 1 আর এই দিয়ে 3, 3 বলে 3 শূন্য হয়, শূন্য বসে না, আমি শূন্য নামালাম। 7 2 14, 6, এখানে একটা 10 মিনিট লাগবে, এবার দিয়ে একটা শূন্য 27টা 56, 4 আবার 10 মিনিট ধরে শূন্য 5 7 35, এবার 10 মধ্যে যদি 5 বার দিয়ে 5 হবে, আবার 10 মিনিট শূন্য হবে, 7 7 49। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাকে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন। তাই 2 দশমিক স্থান বলতে কি বোঝায়? 10 নম্বর আমাকে 2 ঘর হবে, 2 ঘর। তাহলে এই 2 ঘরের পর দেখবো যে এই যে 85 আছে লেখা, এর পাশে যে সংখ্যা আছে 7, এই 7টা 5-এর চেয়ে বেশি কিনা। অর্থাৎ 5 6 7 8 9 এই পর্যন্ত সংখ্যা থাকলে, 5 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকলে আমি এখানে 1 ধরব। অর্থাৎ আমি এরকম করতে পারি যে 3 7 সমান হচ্ছে 42.57। এবারে অতএব 42.57 এর 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করে পাই, সমান লিখবো। দেখো 42.85 আছে। আমি এখন কি বললাম যে 85-র পরে এই যে 2, আমাকে নিতে হবে 2 দশমিক স্থান বসানো। তাহলে এটা যদি 5-এর থেকে বড়, 5-এর থেকে 7টা বড়, অর্থাৎ একদম 86 এত পয়সা। এবার বলছে 7 জনের মোট ক টাকা হয়। 7 জনের মোট টাকা হিসাবে দেখি মোট 3 টাকা কত কম না বেশি। এবার লিখব আমি এইটাই 1 জন পাচ্ছি, তাই 7 জনই কত টাকা পাবে। এই আসন্ন মানে করার পর, 7 দিয়ে গুণ করতে হবে, করার পরে যে গুণফলটা পাবো তার সঙ্গে 300 টাকা 300 পয়সার কম না বেশি হবে সে দেখতে হবে। তাহলে প্রথমত করব 7 জনে মোট পয়সা পাবে 42.86 ইন্টু 7 গুণ করবো। 6 7 42, 2 থেকে 4, 7 56, 4 7 0 থেকে 6
শূন্য থেকে 1 30 দশমিক 2 টাকা, এত পয়সা। যাই হোক তার কাছে কত 300 পয়সা, আর একটা আসন্ন মানে 7 জনের কত 300.02 পয়সা। তাহলে একটা থেকে কম বেশি বেশি হবে, অর্থাৎ 300.02 কি বের করতে হবে 300 পয়সা বের করতে। দেখো দুই দশমিক, অর্থাৎ এত বেশি, এটা হচ্ছে কম হয়ে গেল। দুই নম্বর দেখো, আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে সমান করে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। যেহেতু 22 টাকা এখানে আছে, 8 জন ছেলে 7 জন মেয়ে, তাহলে লিখতে প্রথমে 8 জন প্লাস 7 জন, 8 জন ছেলে প্লাস 7 জন মেয়ে, মোট হচ্ছে 15 জন, 15 জন ছেলে। 22 টাকা আছে, 22 টাকা সমান হচ্ছে, এটাকে পয়সা করে করতে হবে। আমি আগে বলেছিলাম তোমার কাছে 1 টাকা সমান হচ্ছে 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। তাহলে 22 টাকা আছে, 22 কে অঙ্ক করবো 100 দিয়ে, তাহলে 2200 পয়সা। 2200 কে ভাগ করতে হবে এই যে 15 জন ছেলে মেয়ে, ভাগ করবো 15 কে 15, 5 আছে 5 12, 7 দিলে হাত থেকে 1 1 1 2 মিলে গেল, একটা শূন্য নম্বর শূন্য, 4 15 60 শূন্য 1, এবার শূন্য নম্বর এখানটায় 100, 6 90 1 দশমিক শূন্য, কারণ আমাকে 2 দশমিক পর্যন্ত যেতে হবে, 2 দশমিক পর্যন্ত আমাকে যেতে হবে, অর্থাৎ দশমিক 2 হবে, আবার 6 90 দশমিক আবার শূন্য একটা 6 90 আবার 6 90 দশমিক পর 3 ঘন্টা, ব্যাস। তাহলে এভাবে $146.666, এটা অতএব 146.666 এর 2 দশমিক পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করি পাই। 1.46, একে দশমিক পরে একটা বেশি পাবি, 2 ঘর পরে একটা বেশি 6 আছে, অর্থাৎ এই 6টা পাওয়ার চেয়ে বেশি, তাহলে হবে এখানে 66 থেকে 27 এত পয়সা। এটা হলো, এবার দেখুন এখানে বলতে চাইছে এবার 7 জন মেয়ে মোট কত টাকা পেল, তাই একটা যদি বলেছে হিসাব যদি প্রত্যেক কত পয়সা করে পেল। প্রত্যেকে 146.67 পয়সা করে পেল, একটা কমপ্লিট। এবার বলছে হিসাব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল। 8 জন ছেলে মোট পয়সা পেল 146.67 × 8, গুণ করবো
146.7কে 8 দিয়ে দেবো। 27টা 56 6 হাত থেকে 5 6টা 48 আর 5 48 49 50 51 52 53 3 হাত থেকে 5 6টা 48 আর 5 48 49 50 51 52 53 3 হাত থেকে 5 4টা 32 7 হাত থেকে 3 11 দশমিক দুটো রাখবে। এত পয়সা পেল, কিন্তু উত্তর কি বলেছে আমাকে? উত্তর বলেছে পয়সা বলেনি, বলেছে কি 8 জন ছেলে মোট ক টাকা পেল। তাহলে আমার টাকা করতে হবে, টাকা যদি করতে হয় তাহলে এটাকে আবার ভাগ করতে হবে তোমাকে 100 দিয়ে। অর্থাৎ দুটো শূন্য আছে এখানটায়, এই দুটো শূন্য আছে, দুটো শূন্য আর এই দশমিক আছে দুটো, 4টি হলো শূন্য। তাহলে এটা কেটে গেল, এটা দরকার নেই। হ্যাঁ, তার একটা কাজ করিনি, এইটা আমি একটা কাজ করি স্যার, তার একটা কাজ দিই না তো। এইটা পয়সা আছে, এই যে পয়সার পরে দেখো 36 আছে, এইটা কিন্তু এই 36টা আছে, এটা কিন্তু 50-এর কম, অর্থাৎ 1173 পয়সা যদি আমি করে নিই, যে টাকা করে নিই তাহলে 11.73 টাকা হবে। ব্যাস, 7 জন ছেলে মোট টাকা পাবে, 7 জন মেয়ে মোট টাকা পাবে 146 47 ইন্টু 7। কোন করবো বাবা? 146.67কে 7 দিয়ে 7 7 3 9 থেকে 4 7 42 7 4 46 6 থেকে 4 7 28 8 4 32 7 7 3 9 থেকে 4 7 42 7 4 6 থেকে 4 7 42 7 4 6 6 8 থেকে 4 7 28 8 4 32 2 আজকে 3000 এখানে দশমিক, তাহলে আছে 1026.69। দেখো এইটা পয়সা, পয়সাকে আমি আসমান করে নেবো। আমি আসমান বলতে কি বোঝাই? এই যে 26 আছে, 26-এর পরে যে 0.69 আছে, এটা 50-এর থেকে বেশি করে কম, 50-এর থেকে বেশি, 50-এর থেকে যদি বেশি হয় তাহলে 1 যোগ করতে হবে, অর্থাৎ 27। এত পয়সা হয়ে যাবে আমার। এবার টাকা করে কি হবে? এই টাকা যদি করে আমি 100 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এখানে কত শূন্য আছে? দুটো শূন্য আছে, দুটো দশমিক আছে, এত টাকা। এবার দেখে নেব আমি কি বলতে যাচ্ছে। এবার বলছে যে 8 জন ছেলে ও 7 জন মেয়ে মোট কত টাকা পেয়েছে, এবং অতএব 8 জন ছেলে ও 7 জন মেয়ে মোট টাকা পাবে 11.73 যোগ 10.27, এত টাকা। অর্থাৎ এত টাকা যাবে। যোগটা দেখাচ্ছি, তোমরা দেখো, যোগটা হচ্ছে 11.73 আর 10.27, এই যোগের 0 0 2 দিন, এখানে 22 টাকা। এর বলছে যে মোট টাকা কত, মোট টাকা 22 টাকার কত বেশি কম, এরকম কমপ্লিট দেখি নাও। উত্তর লিখতে হবে মোট টাকা, মোট টাকার সমান, এটা আনসার কমপ্লিট। তিন নম্বর দেখো, আলো 1 সেকেন্ডে যায় এত মাইল, তাহলে আবার 1 মাইল = সেকেন্ড, এত কিমি, আর 1 সেকেন্ডে আলো কত কিমি যাবে আসল প্রকাশ করতে হবে। তো 1 সেকেন্ড দেখো তো, আমি প্রথমে লিখবো 1 মাইল সমান, 1 মাইল সমান আছে 1.6093 কিমি। তাহলে এখানে কত মাইল আছে? ঠিক আছে 1,86,000 মাইল।
সমান কত কিমি লিখতে হবে, গুণ করতে হবে এত কিমি। মনে করে দেখি, আমি এখন দশমিক বসাবো না, গুণ করার পরে দশমিক 1 2 3 4 বসাবো। গুণটা দেখি নাম নাম্বার গুণ, এই শূন্য বসাবো না, 186 বসাবো। 3 4 8 থেকে 1 54 54 54 আর 55 55 5 7 থেকে 1 0 আছে 55 বেশি গেল 696। 3 18 8 থেকে 1 8 72 73 3 0 আছে 7 বেশি গেল 7 8 থেকে 4 8 12 3 1 3 9 0 6 1 8 13 3 6 6 12 2 হাত থেকে 1 14 23 3 হাত থেকে 2 11 19 9 হাত থেকে 1 9 2 আগুন লিখি 3 6 3 6 18 8 থেকে 1 6 54 55 বসে গেল 6 96 3 8 24 4 3 8 24 4 ভেঙে সরি করেছে 3 8 24 4 কে 2 8 72 আর দিয়ে 74 3 8 24 4 হাতে 2 8 72 দিয়ে 74 এবার 60 8 হাত থেকে 4 12 এবার 3 কে 3 9 কে 9 0 কে 0 6 কে 6 1 8 এখানটা হবে 8 এখানে হবে 9 তাহলে এখানে 12 2 9 3 12 থেকে 1 7 14 23 থেকে 2 11 19 9 থেকে 1 তাহলে গুণটা আমরা কত 2 9 9 3 2 9 8 এই যে শূন্য দিকে আছে এই শূন্য দিকে আমি বুঝলাম দিয়ে দশমিক আছে 1 2 3 4 দশমিক 4 দশমিক। দশমিক 4 হলো এত কিমি হলো। তাহলে এখানটাতে আমাকে কি বলতে চাইছে, এখানটা উত্তর চেয়েছে যে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন অর্থাৎ দশমিক 3 ঘর। তাহলে এখানে দশমিক আছে 1 ঘর 2 ঘর 3 ঘর এই সূত্রটা আমি পাবো না, অর্থাৎ 29932 9.800 এত কিমি প্রায়। ব্যাস কমপ্লিট। চার নম্বর 0.0997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। দেখো 2 দশমিক স্থান করেছে, তার এখানটাই 0.997 দশমিকের 2 ঘর হয়েছে। দশমিক করে আমাকে এর বলছে যে দেখো দশমিক করে 1 ঘর 2 ঘর 3 ঘর আছে 3 ঘর আছে 1 2 3 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন অর্থাৎ দশমিক করে 2 ঘর পাবো। তা 2 ঘর যদি পাই তাহলে আমি এই ঘর নিচ্ছি যেন তো এই 2 ঘরের পরে যে এই সংখ্যা দেখতে পাচ্ছ এই সংখ্যাটি 5 থেকে 9 পর্যন্ত সংখ্যার মধ্যে আছে কিনা আছে। তাহলে 5 6 7 8 এই 4টি সংখ্যা হলেই এই যে আমাকে 2 দশমিক স্থান বলেছে এর পরে যে সংখ্যা এটা এই 5টা সংখ্যার মধ্যে আসলেই 1 ধরতে হবে, অর্থাৎ 0. কত হবে এর মধ্যে নেওয়া আছে 1 জোড়ে 100 হবে 100 দশমিক হবে 2 হবে, অর্থাৎ এটা হচ্ছে। আজ এ পর্যন্ত হলো। আজ তোমাদের পার্ট 1 করালাম। সামনের দিন তোমাদেরকে আমি
133 পেজের পার্টটি অঙ্কটা দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত শেষ করলাম। আশা করি তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে, আর তোমরা একটা কমেন্ট করার চেষ্টা করবে, লাইক করবে এবং শেয়ার করার চেষ্টা করবে, বন্ধু বান্ধব শেয়ার করে একে অপরকে জানার ব্যবস্থা করবে। আর তোমরা যদি সাবস্ক্রাইব করো বা কমেন্ট করো, লাইক করো, তাহলে আমার ভিডিও বানাতে সুবিধা হবে। এই আশা করি আজকের মতো শেষ করলাম।